টাইপ নিয়ে দেখব। সো ডেটা টাইপগুলো অ্যাকচুয়ালি কি মানে মেইনলি মানে ডেটার ক্যারেক্টারাইজেশন অথবা ক্যাটাগরাইজেশন এগুলা মানে ডিফারেন্ট ক্যাটাগরি ডেটা মানে এগুলোর ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে, এগুলার মধ্যে কোনো অর্ডারিং থাকবে কিনা, কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন এই ডেটার সাথে করা পসিবল কিনা, এই জিনিসগুলো নিয়ে আর কি আমরা ডিফারেন্ট টাইপ অফ ডেটা নিয়ে দেখব। সো প্রথম টাইপটা হচ্ছে নমিনাল আর ক্যাটাগরিক্যাল ডেটা। সো এটা কোয়ালিটেটিভ ডেটা। সো এটাতে মেইনলি এটার যে মেইন ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে ইউজুয়ালি এটাতে কোনো অর্ডারিং থাকে না, ঠিক আছে। সো ইউজুয়ালি এটাতে কোনো অর্ডারিং থাকে না, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কোনো অর্ডারিং ক্রিয়েট করতে পারি না। ফর এক্সাম্পল লাইক যদি আমরা সিটির নেম চিন্তা করি, লাইক ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এগুলোর মধ্যে কোনো অর্ডারিং নেই, এগুলো জাস্ট এক একটা সিটির নেম বা এক্সাম্পলস। সো এই এক্সাম্পলসগুলোর কেসে কোনো পার্টিকুলার অর্ডারিং পসিবল না। এই কারণে হচ্ছে এটা নমিনাল ডেটা। নমিনাল ডেটার আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো যে এই নমিনাল ডেটার উপর কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায় না, ঠিক আছে। সো মেইনলি দুইটা ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে মানে কোনো অর্ডারিং পসিবল না, অ্যান্ড সেকেন্ড ফার্স্টলি হচ্ছে কোনো অর্ডারিং পসিবল না, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন পসিবল না। লাইক আমাদের পক্ষে ঢাকা প্লাস চিটাগং এরকম কোনো মানে ক্যারেক্টারিস্টিক্স অর ডিভাইড বা যে কোনো অপারেশন মানে পারফর্ম করা পসিবল না। আর অলসো ডিফারেন্ট টাইপ অফ লেভেলসগুলো হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে। যেমন ট্রাফিক সাইনের ক্ষেত্রে যদি চিন্তা করি, ট্রাফিক সাইনগুলা পসিবল ট্রাফিক সাইন কি কি হতে পারে, লাইক stop sign, or let's say speed limit, etc. So এই লেভেলসগুলা কোনো অর্ডারিং নেই, ঠিক আছে। লেভেলস হ্যাজ নো অর্ডারিং, আর এদের মধ্যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনও পসিবল না। সো মেইনলি যদি এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, কোনো অর্ডারিং নাই অ্যান্ড নো ম্যাথমেটিক্যাল অপারেশন, তো এটা হচ্ছে নমিনাল অর ক্যাটাগরিক্যাল ডেটা অথবা কোয়ালিটেটিভ ডেটা, ঠিক আছে। সো এখন আমরা একটা একটা করে ক্যারেক্টার যদি আনি, সো লেটস সে এমন একটা ডেটা নিয়ে কাজ করতেছি যেটার অর্ডারিং আছে কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশন পসিবল না, ঠিক আছে। লাইক অর্ডারিং এক্সিস্ট বাট নো ম্যাথমেটিক্যাল অপারেশন। ফর এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরো আমরা কি শার্টের সাইজ নিয়ে কথা বলি, শার্ট সাইজ যেমন ধরো স্মল, দেন মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। সো আমরা জানি যে এখানে একটা অর্ডারিং এক্সিস্ট করে, রাইট। লাইক স্মলের থেকে মিডিয়াম বড়, মিডিয়ামের থেকে লার্জ বড়, লার্জের থেকে এক্সেল বড়, দেন ডাবল এক্সেল। বাট এখানে কিন্তু আমরা মানে ডিরেক্টলি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন চালাইতে পারি না। যেমন এক এক মানে আউটলেট হচ্ছে এক একভাবে দেখা যায় যে এক এক আউটলেট দেখা যায় যে এক একভাবে হচ্ছে ওদের ইয়াটা ডিফাইন করছে, স্মল, মিডিয়াম, লার্জ। আর এটা কান্ট্রি ওয়াইজও ভ্যারি করে অনেক সময়, ডিফারেন্ট আউটলেটসে ডিফারেন্টভাবে হয়তো এরা এটা মেজার করছে, অথবা হচ্ছে আমাদের মানে মানে ক্লিয়ারলি মানে এই অপারেশনগুলো ডিরেক্টলি পসিবল হয় না। লাইক এস প্লাস এম ইকুয়াল টু এল, অথবা মানে ঠিক কতটুকু ডিফারেন্স মানে স্মল প্লাস এল এর উপর, ঠিক আছে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না অর্ডিনাল ডেটার ক্ষেত্রে।
অলসো যদি আবার এটাও চিন্তা করি যে আমরা যখন ক্লাস র্যাঙ্ক নিয়ে কথা বলি, লাইক ফার্স্ট সেকেন্ড থার্ড, এটাও একটা অর্ডারিং, বাট কিন্তু এই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে নাম্বারের ডিফারেন্স কতটা এটা কিন্তু ফিক্স না, ঠিক আছে? সো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে নাম্বারের ডিফারেন্স কতটুকু, যে মানে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে ডিফারেন্স কতটুকু, সেকেন্ড আর থার্ডের মধ্যে ডিফারেন্স কতটুকু, এগুলো কিন্তু সিমিলার না, ঠিক আছে? সো আমরা কিন্তু মানে অথবা গ্রেড কিভাবে হয়েছে, লাইক এ প্লাস এ মাইনাস, এই জিনিসগুলো হয় পসিবল না। সো ম্যাথমেটিক্যাল অপারেশন পসিবল না, কিন্তু অর্ডারটা বুঝতেছি যে এ ফার্স্ট এ সেকেন্ড, মানে এখানে একটা রিলেটিভ র্যাঙ্ক আছে, ঠিক আছে? সো এখানে একটা রিলেটিভ র্যাঙ্ক আছে, রিলেটিভ র্যাঙ্ক এক্সিস্ট করে, অর্ডার এক্সিস্ট করে, কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন পসিবল হয় না, ঠিক আছে? সো আমরা যদি এখন মানে ডিফারেন্সটা চিন্তা করি, যে নমিনাল আর ক্যাটাগরিক্যাল ডেটায় অর্ডারিংও পসিবল ছিল না, ম্যাথমেটিক্যাল অপারেশনও পসিবল ছিল না। অর্ডিনাল ডেটায় অর্ডার থেকেই অর্ডিনাল, সো অর্ডিনাল ডেটায় অর্ডারিংটা এক্সিস্ট করে, রিলেটিভ র্যাঙ্ক এক্সিস্ট করে, রিলেটিভ র্যাঙ্ক এক্সিস্ট করে, কিন্তু স্টিল কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন পসিবল না, ঠিক আছে? সো দুইটা ডেটা টাইপ গেল, এবার থার্ডেরটায় যাই, ঠিক আছে? থার্ডেরটায় অর্ডারিংও এক্সিস্ট করে, ম্যাথমেটিক্যাল অপারেশনও এক্সিস্ট করে, কিন্তু দের ইজ আ প্রবলেম, ঠিক আছে? সেটা কি? ধরো ফার্স্টলি হচ্ছে অর্ডারিং এক্সিস্ট করে, অর্ডারিংও আছে, ম্যাথমেটিক্যাল অপারেশনসও আছে, বাট আমরা কোনো রেশিও ক্যালকুলেট করতে পারি না, ঠিক আছে? এক্সেপ্ট রেশিও। মেইনলি যেটা মিন করে যে ডিভাইড করা যায় না, অর ইন সার্টেন কেসে মানে মানে মাল্টিপ্লাইও ওভাবে এক্সিস্ট করে না। বাট এখান থেকে হচ্ছে আমরা কোয়ান্টিটেটিভ ডেটাতে রিচ করলাম। এতক্ষণ আমরা মেইনলি কোয়ালিটেটিভ ডেটা নিয়ে কাজ করতেছিলাম, আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা, ঠিক আছে? সো কোয়ান্টিটেটিভ ডেটা এখানে অর্ডারিংও আছে, অ্যান্ড ম্যাথমেটিক্যাল অপারেশনসও আছে, কিন্তু রেশিও করা যায় না। কেন? এটার এক্সাম্পল যদি দিই, যেমন টেম্পারেচার, ঠিক আছে? টেম্পারেচারের যদি কেলভিন স্কেল বাদ দেই, ধরো কেলভিন স্কেল বাদ দিয়ে আমরা সেলসিয়াস আর ফারেনহাইট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? সো সেলসিয়াস আর ফারেনহাইটের কেসে কি দেখো, মানে আমরা এটা জানি যে 40 ডিগ্রি সেলসিয়াস প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা সেন্স মেক করে, কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 10 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু ইকুয়াল টু 4 না। মানে 10 ডিগ্রি সেলসিয়াসে যে পরিমাণ হিট আমরা ফিল করি, হ্যাঁ, 40 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এক্স্যাক্টলি 4 গুণ হয় না জিনিসটা, ঠিক আছে? সো মানে এক্স্যাক্টলি 10 ডিগ্রি সেলসিয়াস আর 40 ডিগ্রি সেলসিয়াসের রেশিওটা 4 না, ঠিক আছে? এই কারণে মানে এই পার্টিকুলার ডেটাগুলোকে আমরা ইন্টারভাল ডেটা বলি, সেখানে একটা ইন্টারভাল আছে, ঠিক আছে? বাট এখানে কোনো রেশিও নেই। কেন রেশিও নেই? তার কারণ হচ্ছে এই ডেটাগুলোতে কোনো ট্রু জিরো এক্সিস্ট করে না। ট্রু জিরো ডাজ নট এক্সিস্ট। ট্রু জিরোটা কি? ট্রু জিরো মানে হচ্ছে এক্স্যাক্টলি যে 0 পয়েন্ট, মানে এক্স্যাক্টলি অ্যাবসেন্স অফ সামথিং, এটা মিন করে না। যেমন যদি টেম্পারেচারের কেসেই বলি, 0 ডিগ্রি সেলসিয়াস কিন্তু অ্যাবসেন্স অফ টেম্পারেচার না, বা অ্যাবসেন্স অফ মানে এরকম না যে কোনো তাপ নাই ওই জায়গায়, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াসকে কিন্তু আমরা ট্রু জিরো বলতে পারি না, নট ট্রু জিরো। হ্যাঁ, সো এই কারণে এই অপারেশনসগুলো আমরা যখন করি, ইন্টারভাল ডেটাতে যত অপারেশনস করি, ওগুলা অলওয়েজ হচ্ছে আমার মানে অলওয়েজ আমরা আইদার প্লাস অথবা মাইনাস এই অপারেশনসগুলো করি। মাল্টিপ্লাই কিছু কিছু কেসেসে করা যায়, কিন্তু মানে রেশিও যেটা ডিভাইড, এটা করা যায় না, ডিভাইড করা যায় না, ঠিক আছে?
সো সোফার কোনো কোয়েশ্চেন আছে মানে ট্রু জিরোর কনসেপ্টটা কি বা মানে কি কি বলছি সোফার নমিনাল অর্ডিনাল অথবা ইন্টারভাল যেটা নিয়ে না স্যার। হ্যালো আচ্ছা সো 0 ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটের কেসও সেম লাইক 0 ডিগ্রি ফারেনহাইটও হচ্ছে ট্রু জিরো না নট ট্রু জিরো ঠিক আছে সো এবার তাহলে জাস্ট একটা টাইপ অফ ডেটাই বাকি থাকে সেটা হচ্ছে রেশিও ডেটা যেখানে অর্ডারিংও পসিবল এবং সকল টাইপ অফ ম্যাথমেটিক্যাল অপারেশনস পসিবল ঠিক আছে ফার্স্ট থিং হচ্ছে অর্ডারিং এক্সিস্ট করে and second thing is mathematical operation possible and it has true zero কেউ কোনো এক্সাম্পল বলতে পারবে রেশিও ডেটার হ্যালো কোনো এক্সাম্পল বলতে পারবে রেশিও ডেটার মানে এনি টাইপ অফ ডেটা রেশিও ডেটা হতে পারে হ্যালো আমাকে কি শোনা যায় জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা সো আচ্ছা যদি এক্সাম্পল বলি এতক্ষণ সেলসিয়াস আর ফারেনহাইট নিয়ে কথা বলতেছিলাম কেলভিনই হচ্ছে রেশিও ডেটা কেলভিনই রেশিও ডেটা কারণ 0 কেলভিন অ্যাকচুয়ালি ট্রু জিরো অ্যান্ড কেলভিনে এটা পসিবল লাইক ধরো যদি আমরা 10 কেলভিন 20 কেলভিন 30 কেলভিন 100 কেলভিন এটাতে যাই 20 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 2 এবং এটা অ্যাকচুয়ালি টোয়াইস ঠিক আছে অ্যাকচুয়ালি 2 টাইমস এটা হোল্ড করে মানে কেলভিন স্কেলে জিনিসটা এভাবে কাজ করে মানে এখানে আমরা মানে এই জিনিসটা করা যায় মানে রেশিও ডেটার কেসে বা কেলভিনের কেসে ঠিক আছে কারণ কি এখানে এই যে 0 কেলভিন বলে একটা জিনিস আছে যেটা একদম অ্যাবসেন্স অফ সামথিং বোঝাচ্ছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি অ্যাবসেন্স অফ সামথিং আর এটা হচ্ছে 2 টাইমস ওকে বা 30 ডিভাইডেড বাই 10 হচ্ছে 3 সো এগুলো আর কি এক্সিস্ট করে সো এই কেসে আমরা মানে এখন রেশিও অপারেশনও চালাইতে পারতেছি অর ডিভাইড করতে পারতেছি সো মেইনলি এই 4 টাইপ অফ ডেটা টাইপ এক্সিস্ট করে ফার্স্টলি নমিনাল ডেটা সেকেন্ডলি অর্ডিনাল ডেটা দেন ইন্টারভাল ডেটা অ্যান্ড ফাইনালি রেশিও ডেটা ঠিক আছে নমিনাল ডেটায় কোনো অর্ডারিংও ছিল না কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনও পসিবল ছিল না আর এক্সাম্পল হচ্ছে লাইক এনি টাইপ অফ ক্যাটাগরি ঢাকা চট্টগ্রাম সিলেট এগুলো হতে পারে ট্রাফিক সায়েন্সগুলো হচ্ছে এক একটা মানে এক একটা হচ্ছে তোমার নমিনাল ডেটা অ্যান্ড এছাড়া হচ্ছে তোমার আরও এনি টাইপ অফ লেভেলস লাইক হচ্ছে যদি ক্যাট অ্যান্ড ডগের ডেটা সেট নিয়ে কাজ করো দেন হচ্ছে ক্যাট অ্যান্ড ডগ হচ্ছে একটা নমিনাল ডেটা ঠিক আছে এগুলো হচ্ছে লেভেলগুলোকে নমিনাল ডেটা বা ক্যাটাগরিক্যাল ডেটা বলা হয় অর্ডিনাল ডেটায় আমরা প্রথমবার অর্ডার ইন্ট্রোডিউস করলাম ডেটার মধ্যে সো নাও দের ইজ অ্যান অর্ডার অ্যান্ড অর্ডার এক্সিস্ট করে অ্যান্ড দেয়ারফর এখানে র্যাঙ্ক আছে ঠিক আছে রিলেটিভ র্যাঙ্ক আছে আমি জানি যে এটা এটার থেকে বড় মানে কোন সাইডে বড় অথবা কোন সাইডে ছোট যেমন বুঝতেছি যে স্মল থেকে মিডিয়াম বড় স্মল থেকে মিডিয়াম বড় মিডিয়াম থেকে লার্জ বড় লার্জ থেকে ডাবল এক্সেল এক্সেল বড় এক্সেল থেকে ডাবল এক্সেল বড় আর যদি রিভার্স দিকে যাই এদিকে হচ্ছে আমি ছোটগুলা পাবো ঠিক আছে এদিকে হচ্ছে সব ছোট ছোটোর দিকে যাচ্ছে এদিকে বড় দিকে যাচ্ছে তো এখানে মানে অর্ডার এক্সিস্ট করে বাট দুইটা ডিফারেন্ট যে র্যাঙ্ক আছে এক্সেল ডাবল এক্সেল অথবা এল এদের যে ইন্টারনাল ডিফারেন্স হ্যাঁ এটা আমরা জানি না এখানে সেই জন্য এখানে ম্যাথমেটিক্যাল অপারেশনটা করা যায় না আর যখন ইন্টারভাল ডেটায় আসি তখন হচ্ছে আমি ইন্টারনাল এই যে দুইটা র্যাঙ্ক আছে এই দুইটা র্যাঙ্কের মধ্যে ডিফারেন্সটা জানতে পারি এক্সাম্পল সেলসিয়াস ফারেনহাইট সো আমি দুইটা টাইপ অফ যে ডেটা আছে যে র্যাঙ্ক আছে ধরো R1 অ্যান্ড R2
এটার যে ইন্টারভালটা আছে, এই ইন্টারভাল অর্থাৎ দুইটার মধ্যকার যে পার্থক্য, এই পার্থক্যটা আমরা জানি, ঠিক আছে? এই পার্থক্যটা জানা থাকার কারণে আমরা প্লাস মাইনাসের মতো অপারেশন করতে পারতেছি, ঠিক আছে? প্লাস মাইনাসের মতো অপারেশন করা যাচ্ছে। হ্যাঁ, যদি না জানতাম করা যেত না। বাট এখানে প্রবলেমটা অন্য জায়গায় গিয়ে বাধে, সেটা হচ্ছে এখানে আমরা ট্রু জিরো জানতে পারি না, ঠিক আছে? যে কোনটা মানে অ্যাকচুয়ালি অ্যাবসেন্স অফ সামথিং কি আছে এটা বের করতে পারি না। দেয়ার ফর এটাতে আমরা রেশিও অপারেশন যেটা এটা চালাইতে পারি না। মানে এটা ওয়ান অফ দ্য রিজন যে আমরা পড়ে থাকি না যে জিরো দিয়ে কোনো কিছু ডিভাইড করা যায় না। সো এখানে জিরোটাই আনডিফাইন্ড, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে এই হোল সিনারিওতে আমরা ডিভাইড অপারেশনটা চালাইতে পারি না। আর ফাইনালি হচ্ছে রেশিও ডেটা, যেখানে অর্ডারিংও আছে and সকল প্রকার ম্যাথমেটিক্যাল অপারেশনসও আছে। সো বিকজ ইট হ্যাজ ট্রু জিরো, এখানে ট্রু জিরো বলে কিছু এক্সিস্ট করে, মানে অ্যাবসেন্স অফ সামথিং এক্সিস্ট করে। দেয়ারফর এখানে হচ্ছে আমরা যে কোনো অপারেশন চালাতে পারবো, লাইক ডিভাইড, প্লাস, মাইনাস, ডিভাইড, এনিথিং। ওকে, সো এটা হচ্ছে স্যার মোটামুটি সামারি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার, ইন্টারভাল ডাটা আর রেশিও ডাটা দুইটার এক্সাম্পল স্যার টেম্পারেচার দিয়ে দেখালেন, একটা সেলসিয়াস একটা কেলভিন, হুম, বাট দুইটা তো টেম্পারেচার, বাট তাহলে স্যার ডিফারেন্টটা কি হলো? মানে ডিফারেন্টটা ডাটাটা হচ্ছে কি? ফারেনহাইট, আমি কিভাবে এক একটা ডেটা ক্যালকুলেট করতেছি ওইখানে ডিফারেন্স আছে। যেমন ফারেনহাইট ক্যালকুলেশন প্রসেস বা ফারেনহাইটটা যেভাবে স্যাম্পল করা, মানে রিয়েল ওয়ার্ল্ডে, যে কখন হচ্ছে জিরো কখন হচ্ছে টেন, হ্যাঁ, এই স্যাম্পলিং এ ডিফারেন্স আছে। যে আমি মানে আমি যেভাবে টেম্পারেচার ক্যালকুলেট করি, মানে যেভাবে আমি সেলসিয়াস ক্যালকুলেট করি, ঠিক আছে, এই সেলসিয়াস ক্যালকুলেট করি বা ফারেনহাইট ক্যালকুলেট করি, এটা মানে এরকম কিছু একটা ছিল না যে পারদের এক্সাম্পল, এটা কতটুকু প্রসারিত হবে ভার্সেস মানে কতটুকু নিচে নামবে, আর এটার হচ্ছে একটা সেন্টার স্কেল ছিল জিরো, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা টেম্পারেচারটা ক্যালকুলেট করতাম, বাট এটার যে একটা জিরো ছিল সেন্টার স্কেল, ওইটা কিন্তু অ্যাবসেন্স অফ সামথিং না, ঠিক আছে? এখানে কিন্তু ওই যে পারদের পরিমাণটা আছে, এই পারদের পরিমাণটা যখন নিচে নামবে তখন আমরা মাইনাসে যাব, ঠিক আছে? আর যখন উপরে উঠবে তখন আমরা প্লাসে যাব। এটা হচ্ছে সেলসিয়াস বা ফারেনহাইট স্কেলের জন্য। বাট যখন আমরা কেলভিন স্কেলে যাই, কেলভিন স্কেল কিন্তু সিমিলার প্রসেসে ক্যালকুলেট করে না, ক্যালকুলেশন প্রসেসটা ডিফারেন্ট। কেলভিন স্কেলে জিরো মানে হচ্ছে দের ইজ নাথিং, দের ইজ নো টেম্পারেচার, দের ইজ লাইক নো হিট, নাথিং। হ্যাঁ, মানে একটা স্টেট অফ নাথিংনেস হচ্ছে জিরো কেলভিন। সো এই স্টেট অফ নাথিংনেসটাকে আমরা নিয়ে আসতে পারছি মানে টেম্পারেচারের কেসে, কিন্তু মানে কেলভিন কেসে, কিন্তু এটা আমরা টেম্পারেচার যখন অন্যভাবে ক্যালকুলেট করি সেলসিয়াস বা ফারেনহাইটে, তখন সেটা আমরা আনতে পারি না। এই কারণে দুইটা জিনিস টেম্পারেচার মিন করলেও দুইটা ডিফারেন্ট টাইপ অফ ডেটা, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে প্রসেসে ডিফারেন্স। হ্যাঁ, মানে আমরা এখানে টাইপগুলা নট নেসেসারিলি, যেমন ধরো আমরা যদি এখন ঢাকা চট্টগ্রামের মানে যদি এরকম ডেটা হইতো যে ঢাকা চট্টগ্রাম খালি এগুলা আছে, ঠিক আছে? কোথায় লিখবো, এসে ঢাকা, চিটাগং, সিলেট, এগুলো আছে, ঠিক আছে? যখন এই স্টেজে আছে জিনিসটা, তখন কিন্তু এটা জাস্ট নমিনাল বা ক্যাটাগরিক্যাল ডেটা। বাট এখন ধরো আমি ঢাকার সাইজ বলতেছি যে বড়, সাইজে সব থেকে বড়, যেমন ঢাকা হচ্ছে ফার্স্ট, দেন চিটাগং সেকেন্ড, দেন সিলেট হচ্ছে ধরো থার্ড। হ্যাঁ, যখন এটা চলে আসছে তখন কি এখন একটা রিলেটিভ অর্ডার আসছে ঢাকা না চট্টগ্রাম সিলেটের মধ্যে, বা ঢাকা চট্টগ্রাম সিলেট কিন্তু সেমই ছিল। হ্যাঁ, যখন আমরা এই ফার্স্ট সেকেন্ড থার্ডে যাচ্ছি তখন কিন্তু এটা অর্ডিনাল হয়ে গেছে, ঠিক আছে? সেম ডাটাই আবার অর্ডিনাল হয়ে গেছে, মানে যেটা একটু আগে নমিনাল ছিল। হ্যাঁ, এই পুরা জিনিসটা হচ্ছে ক্যালকুলেশন প্রসেস বা কিভাবে জিনিসটা করতেছি এটার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝছি। ওকে, আচ্ছা তাহলে এই আমরা ডেটার টাইপটা শেষ করলাম। তো এবার হচ্ছে আমরা ডেটার কোয়ালিটি নিয়ে একটু কাজ করব, ঠিক আছে?
সো আমরা ডেটা শুধু ধরো আমরা ডেটা আমরা কোনো একটা মেশিন লার্নিং মডেল রান করব বা হচ্ছে কোনো একটা পার্টিকুলার স্যাম্পলিং করব, যে কোনো কাজে আমার ডেটা লাগবে। সো ডেটা কালেক্ট করার জন্য আমার ইউজুয়ালি দুইটা সোর্স থাকে, একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স হচ্ছে আমরা ফার্স্ট পার্সন প্রেজেন্ট থেকে যখন হচ্ছে ডেটাটা কালেক্ট করি, যে উই কালেক্ট আওয়ারসেলভস, ঠিক আছে, আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না। বাট আর সেকেন্ডারি সোর্স হচ্ছে আমরা অন্য কারো ডেটা ইউজ করছি, ঠিক আছে। সেকেন্ডারি পার্সন কালেক্টেড দ্য ডেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স, যখন ডেটাটা প্রাইমারিতে আচ্ছা, প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্সের মধ্যে কোনটা ভালো, কেউ বলতে পারবো? প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্সের মধ্যে কোনটা ভালো? স্যার প্রাইমারি সোর্স বেটার স্যার। প্রাইমারি সোর্স কেন? কারণ স্যার সেকেন্ডারি সোর্সের মাধ্যমে ডাটা পেতে গেলে স্যার মাঝখানে কোনো কারণে ডাটাটা চেঞ্জ হইতেও পারে, বাট নিজে থেকে নেওয়া স্যার এটা আই থিঙ্ক বেশি স্যার ডিপেন্ডেন্ট হয় এই কারণে। আচ্ছা, প্রাইমারিটা বেটার, হ্যাঁ, বিকজ প্রাইমারিতে আমার কন্ট্রোল আছে, ঠিক আছে। আই হ্যাভ দ্য কন্ট্রোল অফ দ্য স্যাম্পলিং, ঠিক আছে। সো এই জন্য আমরা ব্যাড কোয়ালিটি ডেটা অ্যাভয়েড করতে পারি। বাট সেকেন্ডারি পার্সন যখন আমার জন্য ক্যালকুলেট করে, তখন কিন্তু আমার এই কোয়ালিটিটা চেক করা লাগে, ঠিক আছে। কারণ জিনিসটা ডেটাটার কন্ট্রোল আমার কাছে ছিল না, মানে প্রসেসের কোয়ালিটি আমার কিন্তু আমার হাতে ছিল না, ঠিক আছে। এখানে যখন ব্যাড কোয়ালিটি অ্যাভয়েডেড বলতেছি, তার কারণ হচ্ছে আই হ্যাভ দ্য কন্ট্রোল অফ দ্য প্রসেস, ঠিক আছে, কন্ট্রোল অফ দ্য প্রসেস। আর যখন সেকেন্ডারি ডেটাতে আসি, তখন আই ডোন্ট হ্যাভ দ্য কন্ট্রোল অফ দ্য প্রসেস, ঠিক আছে। দেয়ার ফর আমি যখন ডেটা মাইনিং করব সেকেন্ডারি সোর্স থেকে, তখন হচ্ছে আমার তিনটা কাজ করতে হবে। ফার্স্টলি চেক কোয়ালিটি, সেকেন্ডলি কারেক্ট ডেটা, মানে কোয়ালিটি চেক করার পরে আমি কারেক্ট করবো যে যেগুলো ভুল পাইছি, ঠিক আছে। হুম। আর ফাইনালি হচ্ছে অ্যালগোরিদম রান করবো, মানে একটা সফিস্টিকেটেড অ্যালগোরিদম রান করে দিব, অ্যান্ড দিস ইজ দ্য ডেটা ক্লিনিং প্রসেস। সো ফার্স্টলি আমি যখন সেকেন্ডারি সোর্সে পাবো, সেকেন্ডারি সোর্সের ক্ষেত্রে আমার কাছে কোনো কন্ট্রোল নাই। সো যেহেতু কন্ট্রোল নাই, আমরা শিওর না যে ডেটাটা ভালো নাকি খারাপ। সো এই জন্য হচ্ছে আমার কোয়ালিটি ফার্স্টে চেক করতে হবে, দেন হচ্ছে কোয়ালিটিতে যদি কোনো প্রবলেম পাই, দেন এটা কারেক্ট করব, দেন কারেক্ট করার পরে এই দুইটা প্রসেসে যদি না হয়, দেন হচ্ছে একটা অ্যালগোরিদম চালাবো, সফিস্টিকেটেড অ্যালগোরিদম, যাতে হচ্ছে আমার ডেটা ক্লিন হয়ে যায়, ঠিক আছে। ডেটা মাইনিং অ্যালগোরিদম ইউজ করব। সো আমার হচ্ছে যেহেতু কোয়ালিটি চেক করা লাগবে, তো আমার হচ্ছে কেন ব্যাড কোয়ালিটি ডেটা পাই ইউজুয়ালি, এটা একটু জানা দরকার। যেমন ইউজুয়ালি ব্যাড কোয়ালিটি ডেটা পাই, তার রিজন হচ্ছে ফার্স্ট অফ অল হিউম্যান এরর। ব্যাড কোয়ালিটি ডেটার রিজন কেন ডেটা কোয়ালিটি খারাপ হইতে পারে, ফার্স্ট হচ্ছে হিউম্যান এরর। কারণ যে হয়তো ডেটা কালেক্ট করছে, তার নিজের কিছু ভুল হইতে পারে প্রসেসে, মানে তার আরো অন্যান্য অনেক সমস্যা হইতে পারে, মানে হিউম্যান এরর আর কি, মানে মানুষ মাত্রই ভুল করবে, সো এরকম। সেকেন্ডলি হচ্ছে মেজারিং ডিভাইস এরর, ঠিক আছে। যে ডিভাইসটা ইউজ করে সে মেজার করছে, সাপোজ হচ্ছে আমি ওয়েট বা হাইট নিয়ে যখন কাজ করি, হ্যাঁ, দেখা গেল যে একটা ওয়েট মেশিন নিয়ে আমরা কাজ করতেছি। এখন এই ওয়েট মেশিনে
অলওয়েজ হচ্ছে মানে 5 কিলোগ্রাম বেশি দেখায়। হ্যাঁ? সো এটা হচ্ছে মেজারিং ডিভাইস এরর। ঠিক আছে? এরকম কোনো মেজারিং ডিভাইস এরর আছে কিনা এটা চেক করতে হবে। সেকেন্ডলি হচ্ছে ডেটা প্রসেস এরর। দেখা গেছে যে প্রি প্রসেসিং করতে যেয়ে কোনো একটা ইম্পর্টেন্ট রো কলাম বাদ দিয়ে দিছে। ঠিক আছে? তখন হচ্ছে এটা প্রসেসিং এরর হয়। সো ডেটা প্রসেস এরর হচ্ছে থার্ড এরর। সো মেইনলি হিউম্যান এরর, মেজারিং ডিভাইস এরর, ডেটা প্রসেস এরর। দেন আরেকটা এরর হচ্ছে মিসিং সার্ভে। কোনো একটা ডেটা মিসিং, সিম্পলি বলতে গেলে কোনো একটা ডেটা মিসিং হয়ে গেছে বা কোনো একটা মানে পার্টিকুলার রো, বা আমরা ধরো এরকম কলাম বা রো নিয়ে কাজ করি না ইউজুয়ালি, অনেকগুলা ডেটা থাকে এখানে। সো ধরো আর এই রোটার ডেটা মিসিং, এই রোটার ডেটা ধরো মিসিং কোনো একটা পার্টিকুলার ডেটা, সেগুলো হচ্ছে মিসিং সার্ভে এরর। দেন হচ্ছে আরেকটা হয় হচ্ছে ডুপ্লিকেট ডেটা। ধরো ডুপ্লিকেট ডেটার অ্যাকচুয়ালি কোনো মানে মানে কোনো হেল্পফুল কোনো ইম্প্যাক্ট নাই, এটা জাস্ট হচ্ছে তোমার মানে মেমোরির ওয়েস্ট করতেছে বসে বসে, মানে এটার কোনো ইউজফুলনেস নাই ডুপ্লিকেট ডেটার। দেন হচ্ছে ফাইনালি সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি। ইনকনসিস্টেন্সি জিনিসটা কি? ধরো একজন ডেটা ক্যালকুলেট করতেছে হাইট, ধরো হচ্ছে আমরা মানে কোনো একটা ক্লাসরুমে এভারেজ হাইট কত বা মানে কোন লেভেলের হাইটের নিয়ে স্টুডেন্ট হচ্ছে আসছে এটা ক্যালকুলেট করতেছি। দেন ধরো দুইজন স্যাম্পলিং করতেছিল, একজন স্যাম্পলিং করছে হচ্ছে তোমার ইঞ্চিতে, আরেকজন করছে লাইক ফুটে, অথবা আরেকজন করছে ধরো মিটারে। সো এই যে ইনকনসিস্টেন্সিটা হইলো না, যে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিটে মেজার করতেছে, এটা হচ্ছে একটা প্রবলেম। সো এই প্রবলেমটা হচ্ছে আমাদের সলভ করা লাগে এবং এটাকে হচ্ছে মানে একটা টাইপে নিয়ে আসতে হবে। ঠিক আছে? সো মেইনলি হিউম্যান এরর, মেজারিং ডিভাইস এরর, ডেটা প্রসেস এরর, মিসিং সার্ভে এরর, ডুপ্লিকেট অ্যান্ড ইনকনসিস্টেন্সি। সো এই 6 টাইপ অফ এরর হচ্ছে আমরা ব্যাড কোয়ালিটি, মানে এই 6 টাইপ অফ এররের জন্য আমরা ব্যাড কোয়ালিটি ডেটা পাই। ঠিক আছে? সো এখন ব্যাড কোয়ালিটি এটার রিজন বুঝলাম, বাট এরপরে যেটা আরেকটা জিনিস করি সেটা হচ্ছে আমরা একটু এরর টাইপটা দেখি। ঠিক আছে? তো এখানে না লিখে রাদার এখানে মেনশন করি। সো এরর, সো এরর দুইটা মেইন রিজনে হয়। একটা হচ্ছে মেজার মানে সোফার যে ডিসকাশন করছি এখান থেকে বোঝা যাচ্ছে, একটা হচ্ছে মেজারমেন্ট এরর, মানে দুইটা ফিক্সেবল এরর আর কি, মেজারমেন্ট এরর। আর একটা হচ্ছে তোমার ডেটা কালেকশন এরর। মেজারমেন্ট এরর আর ডেটা কালেকশন এরর। মেজারমেন্ট এরর হচ্ছে ওই যে মেজারিং ডিভাইসের প্রবলেম হয়েছিল, অথবা হিউম্যান এরর, যেমন এই ফার্স্ট দুইটা আর কি, মেজারমেন্ট এরর, হিউম্যান এরর, মেজারিং ডিভাইস এরর, এটা হচ্ছে মেজারমেন্ট এরর ক্যাটাগরিতে পড়ে। আর ডাটা কালেকশন এরর হচ্ছে সিমিলার লুকিং ডেটা এরর, লাইক সিমিলার লুকিং ডেটা হচ্ছে ডুপ্লিকেট, ইনকনসিস্টেন্সি, এগুলা ক্যাটাগরিতে পড়ে। সো এগুলার যদি রিজন চিন্তা করি যে কেন এই দুইটা টাইপ অফ ডেটা হয়, ঠিক আছে, এরর রিজন নিয়ে চিন্তা করি, তাহলে আমরা মেইনলি দুইটা টাইপ অফ রিজন পাই। একটা হচ্ছে সিস্টেমিক, আর একটা হচ্ছে র্যান্ডম। ঠিক আছে? সিস্টেমিকটা কি? সিস্টেমিকটা হচ্ছে তোমার কোনো আর্টিফ্যাক্টের সমস্যা, আর্টিফ্যাক্ট বা হচ্ছে ডিভাইস, বা যেটা চিন্তা করো তোমার আর্টিফ্যাক্টের কোনো একটা সমস্যা হয়েছে বা ডিভাইসে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে এরর আসতেছে। ঠিক আছে? বা মানে সিস্টেমেই একটা প্রবলেম আছে। ঠিক আছে? এটা হচ্ছে আর্টিফ্যাক্ট এরর। বা মানে ধরো ওই যে ওয়েটের যে এক্সাম্পলটা দিছিলাম, এই যে এই ওয়েটের যদি চিন্তা করো যে অলওয়েজ 5 কেজি বেশি যোগ করে, এটা হচ্ছে এই ডিভাইসের বা আর্টিফ্যাক্টের প্রবলেম। এটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে সরি এটাকে আমরা বলি হচ্ছে সিস্টেমিক এরর। আর র্যান্ডম এররটা হচ্ছে নয়েস। নয়েস কি? ধরো মানে
অনেকক্ষণ ধরে আমি টেম্পারেচার ক্যালকুলেট করতেছিলাম, হ্যাঁ? ধরো সেলসিয়াসেই। শুরুতে ধরো মানে একদিন দুপুরবেলা আমি হচ্ছে টেম্পারেচার ক্যালকুলেট করতেছি বা বাতাসের আর্দ্রতা ক্যালকুলেট করতেছি। ধরো ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, 31, 29, 30.5। দেন হঠাৎ করে কিছুক্ষণের জন্য 39 ডিগ্রি সেলসিয়াস আসলো, দেন আবার গিয়ে ব্যালেন্স হয়ে গেল 30 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস এরকম। এই যে হঠাৎ করে একটা 39 ডিগ্রি সেলসিয়াস আসলো না, এটা কিন্তু ডিভাইসের ভুল না। ওটা ওই পার্টিকুলার সেকেন্ডে বা ওই পার্টিকুলার টাইমে দেখা গেছিল যে 39 ডিগ্রি সেলসিয়াসই ছিল। বাট মানে এটা কিন্তু লাইক আগের ডেটা আর অন্য ডেটার সাথে তেমন কোনো মানে অনেক পার্থক্য মানে আইসা পড়ছে, মানে অলমোস্ট ইটস লাইক অ্যান আউটলায়ার। ঠিক আছে? সো এই ডেটাগুলোকে হচ্ছে আমরা বলি নয়েস। এটা ডিভাইসের ভুলের জন্য হয় না, এটা র্যান্ডমলি ওই পার্টিকুলার মোমেন্টে এরকম একটা ডাটা পাওয়া গেছে। ঠিক আছে? এগুলো হচ্ছে র্যান্ডম নয়েস। সো ডেটা সেটে এরকম র্যান্ডম নয়েজ থাকতে পারে। ঠিক আছে? সো ডেটা সেটে এরকম আমরা র্যান্ডম নয়েজ পাই। সো এটা হচ্ছে মোটামুটি কোয়ালিটি চেকিং নিয়ে ডিসকাশন। সো এই এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? হিউম্যান এরর। স্যার। আচ্ছা, সো আফটার দ্যাট আমরা হচ্ছে প্রিসিশন দেখব। প্রিসিশন হচ্ছে, এই প্রিসিশনটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে এটা মানে হচ্ছে ট্রু পজিটিভ ফলস পজিটিভ ওই প্রিসিশন না। এটা হচ্ছে আমরা প্রিসিশন বলতে ডেটাটা কতটা প্রিসাইজ। ঠিক আছে? হাউ প্রিসাইজ দ্য ডেটা ইজ। ধরো কারো ওয়েট, আবার ধরো কারো ওয়েট ক্যালকুলেট করতেছি। ঠিক আছে? ফার্স্টে পাইলাম 69.99, দেন পাইলাম 69.75, দেন পাইলাম 70, দেন পাইলাম 70.01, দেন আবার 70.05। ঠিক আছে? সো আমরা হচ্ছে মাল্টিপল টাইমস কারণ নিজের ওয়েট ক্যালকুলেট করার সময় আমরা এরকম ডেটা পাইতে পারি। সো এবারে যে আমরা কিন্তু বলে দিতে পারি যে এটা সবই 70। ঠিক আছে? কারো ওয়েট হচ্ছে 70। সো মেইনলি হচ্ছে যেটা করি আমরা প্রিসিশনের জন্য, মানে প্রিসাইজ ভ্যালু বের করার জন্য ইউজুয়ালি মাল্টিপল টাইম মেজার করি। মাল্টিপল টাইম মেজার অ্যান্ড সেকেন্ডলি যেটা করি সিমিলারিটি বের করার ট্রাই করি ডেটাগুলোর মধ্যে। এখানে সিমিলারিটি মানে হচ্ছে সিমিলার ভ্যালুস। ঠিক আছে? মানে এখানে 70 মানে সব থেকে 70 থেকে সবগুলা ভ্যালু সব থেকে ক্লোজ, মানে মোস্ট অফ দ্য ভ্যালুস এখানে হচ্ছে 70 থেকে ক্লোজ। ঠিক আছে? 69.75, 70.0, 70 থেকে সব থেকে ক্লোজ। এই জন্য মানে আমরা 70 চুজ করছি। সো মেইনলি হচ্ছে এমন একটা ভ্যালু চুজ করব যেটা হচ্ছে গেট অল দ্য ভ্যালু ক্লোজার। ঠিক আছে? সো মেইনলি আমরা যেটা করছি হাউ প্রিসাইজ দ্য ডেটা ইজ, এখানে হচ্ছে মানে প্রিসিশনের সময় মানে হাউ প্রিসাইজ দ্য ডেটা ইজ এটা ক্যালকুলেট করার ট্রাই করি। অ্যান্ড এখানে হচ্ছে আমরা মানে ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে মাল্টিপল টাইমস মেজার করি অ্যান্ড দেন হচ্ছে সিমিলারিটি দেখি অ্যান্ড গেট দ্য ভ্যালু ক্লোজার। ঠিক আছে? সো এটা হচ্ছে প্রিসিশন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বায়াস। বায়াস হচ্ছে সিম্পলি বলতে গেলে যে সিস্টেমিক এরর নিয়ে এতক্ষণ ডিসকাস করতেছিলাম, এটাই হচ্ছে বায়াস। বায়াস হচ্ছে যে সিস্টেমিক এরর, যেমন এই যে ওয়েট মেশিনের +5 কেজি। ওয়েট মেশিনে যে +5 কেজি আসতেছিল, এই +5 কেজিটা হচ্ছে বায়াস। ঠিক আছে? সো এটা হচ্ছে বায়াস। লাইক হচ্ছে কারো অরিজিনাল ওয়েট ছিল ধরো 70 কেজি, তার আসতেছে হচ্ছে 74, 75, 76,
এরকম আরকি। সো এগুলাকে ধরো আমরা প্রিসিশন এ নিয়ে ফার্স্টে 75 এ নিলাম। পরে বায়াস সরায়া 70 তে যাবো। ঠিক আছে? সো দিস ইজ দ্য মানে মেইন প্রসেস আরকি। লাইক কারো অরিজিনাল ওয়েট ছিল 70 কেজি। দেন হচ্ছে ওইটাকে আমরা হচ্ছে মাল্টিপল টাইমস মেজার করে প্রিসিশন বের করলাম 74, 75, 76। তো এখান থেকে প্রিসিশনের পরে আসছে 75 অ্যান্ড দেন বায়াসের জন্য -5 কেজি করে আমরা we went back to the original weight. ঠিক আছে? সো এটা হচ্ছে মোর লাইক আমার বায়াস। এবার ফাইনালি লাস্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি অ্যাকচুয়ালি মানে আমরা অত বেশি ইম্পর্টেন্ট না। মেইনলি হাউ ক্লোজ টু দ্য রিয়েল ভ্যালু এটা মেজার করে অ্যাকুরেসি। ঠিক আছে? হাউ ক্লোজ টু দ্য রিয়েল ভ্যালু। এখন মানে হাউ অ্যাকুরেট দ্য ভ্যালু ইজ। ঠিক আছে? হাউ অ্যাকুরেট দ্য ভ্যালু ইজ। সো জিনিসটা যেরকম হয় সেটা হচ্ছে ধরো মানে কারো ওয়েট আছে 70.00 কেজি বলতেছে, কিন্তু তার অরিজিনাল ওয়েট হচ্ছে 70.120015 কেজি। ঠিক আছে? সো আমরা হিউম্যান ওয়েট যখন মেজার করি তখন এটা তেমন হিউম্যান ওয়েট মেজার করার সময় অ্যাকুরেসি অত ইম্পর্টেন্ট না। লাইক মানে খুব একটা ডিফারেন্স হইতেছে না। ঠিক আছে? মানে নট দ্যাট সিগনিফিকেন্ট। বাট ধরো কেমিস্ট্রিতে কাজ করতেছি। ঠিক আছে? কেমিস্ট্রিতে সোডিয়াম নিয়ে ধরো কাজ করতেছি। এইখানে কিন্তু 1.3 গ্রাম ভার্সেস 1.3005 গ্রাম, এটার কিন্তু একটা ডিফারেন্স, একটা ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, এটার একটা ইম্প্যাক্ট আছে। সো এই কেসে কিন্তু এটা সিগনিফিকেন্ট। সো অ্যাকিউরেসি কিছু কিছু কেসে সিগনিফিকেন্ট না, বাট কিছু কিছু কেসে সিগনিফিকেন্ট। ঠিক আছে? সো অ্যাকুরেসি, প্রিসিশন, বায়াস হচ্ছে মোটামুটি গেল। সো সোফার কোনো কোয়েশ্চেন আছে? প্রিসিশন, বায়াস দেন অ্যাকুরেসি। কোনো কোয়েশ্চেন আছে সোফার? স্যার। বুঝতেছি আমরা? Yes, sir. জি স্যার। ওকে। সো ফাইনালি আর যেগুলো বাকি আছে সেটা হচ্ছে let's start with outliers. সো আউটলায়ার্স কি? ধরো হচ্ছে আমরা একটা ক্লাসের এইচ নিয়ে কাজ করতেছি। ধরো লাইক ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, মেইনলি এদের বয়স কত হতে পারে? 19, 20, 21ও থাকতে পারে আই গেস। 19, 18 অ্যান্ড আউট অফ নো একটা চলে আসলো 87। ঠিক আছে? ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সো এই 87টা হচ্ছে আউটলায়ার সিম্পলি বলতে গেলে। মানে এই ডেটাগুলা মানে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, মানে দিস ডেটা এক্সিস্টস, বাট আমরা হচ্ছে এই ডেটাগুলা নট সিমিলার টু আদার ডেটা। এই জন্য এটা মডেলিংয়ে প্রবলেম করে। ডেটা মডেলিংয়ের সময় এই ডেটাগুলো মাঝে মাঝে প্রবলেম করে। যদি আরেকটা এক্সাম্পলে যাই,
লেটস সে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের সে কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটের নাম বলো তো। ই-কমার্স ওয়েবসাইট। দারাজ। দারাজ, ওকে। ধরো দারাজের ডেটা নিয়ে কাজ করতেছি। দারাজ বানান ঠিক আছে, ভুলে গেছি। সো দারাজে ধরো দারাজে মানে টাইম নিয়ে আমরা কাজ করতেছি 12 AM, 1 PM, 3 PM। এই টাইমটাতেই ধরলাম বেশি বেশি করে সেল হচ্ছে। দেন আউট অফ নোওয়্যার 3 AM এর সময় একটা সেল হইল, ঠিক আছে। সো আমরা এই 3 AM এর সেলটা কিন্তু এই কেসে ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3 AM এ যে একটা সেল হয়েছে ওকেশনালি, আর এই যে আউটলায়ারটা এখানে আছে, এই দারাজের জন্য এই আউটলায়ারটা কিন্তু ইম্পর্টেন্ট বা এই অ্যানোমালিটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এই অ্যানোমালিটা কেন ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে হইতে পারে মানে এই পার্টিকুলার টাইমে কিছু স্পেসিফিক প্রোডাক্ট হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন ধরো রাতের বেলা হয়তো কেউ অসুস্থ হয়ে গেছে, লাইক মেডিসিন লাগতে পারে কারো, ওর মানে ইমার্জেন্সি প্রোডাক্ট। সো ওরা হচ্ছে ওগুলা স্টক করে রাখবে রাতের জন্য। সো আউটলায়ারগুলা ওদের জন্য এই কেসে আউটলায়ারগুলো আবার ইম্পর্টেন্ট হয়েছে। আবার এই কেসগুলাতে যেমন নন সিমিলার ডেটাগুলা বা ডিসিমিলার ডেটাগুলা ইম্পর্টেন্ট না, বাট কিছু কিছু কেসে ডিসিমিলার ডেটা বা আউটলায়ারগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আউটলায়ার হচ্ছে যেগুলা যে ডেটাটা সিমিলার না, ওকে। অ্যান্ড ডেটা নিয়ে কাজ করতেছি, সব থেকে কমন প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে মিসিং ডেটা। ফর এক্সাম্পল ধরো আমরা হাইট আর ওয়েট নিয়ে কাজ করতেছি, হাইট অ্যান্ড ওয়েট। এখন ধরো 5.1, কারো যদি 5.1 5 ফিট 1 ইঞ্চি, কারো যদি হাইট হয় তার ধরলাম 60 কেজি, ওয়েট 5.2 হইলে 65, বাট 5.4 এর কেসে ধরো জানি না, 5.6 এর কেসে ধরো 67, 6.1 এর জন্য 73, আবার ধরো 6.3 বাট আন্ডার ওয়েট এরকম হতে পারে। সো ধরো এরকম ডেটা আছে। সো এখানে দেখবা যে মাত্র একটা ডেটা মিসিং আছে। সো যখন দেখবো এরকম একটা দুইটা ডেটা মিসিং, হ্যাঁ, বাট ম্যাক্সিমাম ডেটাই আমার কাছে আছে, ধরো এটা মিসিং আর এটা মিসিং, তখন হচ্ছে আমরা যেটা করব এই রোগুলাকে এলিমিনেট করে দিব। ধরো হচ্ছে আমার কাছে অ্যারাউন্ড মানে 100 ডেটা আছে, হ্যাঁ, এর মধ্যে 5টা ডেটাতে এরকম প্রবলেম, তখন হচ্ছে এই রোগুলা জাস্ট এলিমিনেট করে দেবো, ঠিক আছে। সো এটা হচ্ছে রো এলিমিনেশন। রো এলিমিনেশন। বাট নাও লেটস সে যে হাইট ওয়েট ছাড়া আরো কিছু জিনিস আছে, লাইক এজ, জেন্ডার। এখন ধরো 100 জনের মধ্যে এরকম 40-50 জনের হচ্ছে এরকম ওয়েটের ডেটা নাই, ঠিক আছে, বাট এজ, জেন্ডার এই ডেটাগুলা এক্সিস্ট করে, হ্যাঁ। 40-50 জনের ওয়েটের ডেটা নেই কিন্তু এইজ অ্যান্ড জেন্ডারের ডেটা আছে। তখন কিন্তু 40-50টা কলাম বাদ দিলে আমার কিন্তু প্রবলেম হবে ডেটা নিয়ে কাজ করতে, ঠিক আছে। 100 ডেটার মধ্যে 40-50টা ডেটা আমি বাদ দিয়ে দিতেছি, এটা কিন্তু মানে ভালো ইম্প্যাক্ট পড়বে আমার ডেটা মডেলিং, হ্যাঁ। সো এই কেসগুলোতে আমরা যেটা করব যে যেহেতু ওয়েটের 40-50টা ডেটা মিসিং, হচ্ছে ওয়েট কলামটা বাদ দিব, ওয়েট কলামটা বাদ দিব। সেটা হচ্ছে কলাম এলিমিনেশন, বুঝতে পারছি। সো আমরা হচ্ছে যেটা করতেছি সোফার, মানে 100 মধ্যে ধরলাম যে 5টা ডেটা নাই,
ওয়েটেড, তখন হচ্ছে ওই 5টা জাস্ট রো বাদ দিছি, দেন হচ্ছে দিস ইজ রো এলিমিনেশন। আর যখন হচ্ছে এরকম এই 40-50টা ডেটা নাই কিন্তু অন্য সব কলামে ডেটা আছে, তখন হচ্ছে কলাম ডিলিট করে দিছি, এটা হচ্ছে কলাম এলিমিনেশন। সো এইগুলা তো করছি। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে এস্টিমেট, ঠিক আছে, এস্টিমেশন। এস্টিমেশন এলিমিনেশন না করে আমরা এস্টিমেশন করব। এস্টিমেশনে আমি হচ্ছে ধরো হচ্ছে সামহাও আমার 5.4 হাইটের আরেকটা ডেটা এক্সিস্ট করে এখানে, ঠিক আছে, 5.4-এর জন্য 63, ঠিক আছে। সো তাহলে হচ্ছে আমরা ওই 63 ডেটাটা বসাই দিব, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে মানে ওই ক্লোজ রেঞ্জে কোনো একটা এভারেজ ডেটা বসায় দাও, ঠিক আছে, অথবা কোনো একটা এভারেজ ডেটা বসাই দিব। সো এগুলো হচ্ছে ডেটা বসাই দিব, এটা হচ্ছে ইনপিউ, এটাকে এস্টিমেশন বলে। অ্যান্ড অলসো এটা এই যে ডেটাটা আমরা ইনসার্ট করলাম, নতুন একটা ডেটা ইনসার্ট করলাম, এটাকে বলা হচ্ছে ইমপিউটেশন, ঠিক আছে। ইনসার্ট করাটাকে বলা হচ্ছে ইমপিউটেশন। অ্যান্ড এছাড়া ওই যে আমরা আরেকটা যেটা করি সেটা হচ্ছে এলিমিনেশন, ঠিক আছে। আর এছাড়া ডেটা নিয়ে আর যে মেইন প্রবলেমগুলো, একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ডেটা, যেটা শুরুতেই বলছি, ওই যে ইউনিট মিসম্যাচ, ফুট আর হাইটের ঝামেলা, ডুপ্লিকেট ডেটা, সেম ডেটা দুইবার আছে বাট আলটিমেটলি লাইক কোনো মানে ইম্প্যাক্ট রাখতেছে না ডেটাটা, এটা হচ্ছে ডুপ্লিকেট ডেটার ইস্যু। আর এছাড়া যদি বলি আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সের কথা বলি সেটা হচ্ছে টাইমলিনেস, ঠিক আছে। টাইমলিনেস, এটার জন্য দুইটা ধরো এক্সাম্পল চিন্তা করতে পারো, একটা হচ্ছে ব্রাউজিং হ্যাবিট আর একটা হচ্ছে পারচেজিং বিহেভিয়ার। ধরো আজ থেকে 5 বছর আগে কারো তুমি কারো ব্রাউজিং হ্যাবিটের ডেটা কালেক্ট করছো, হ্যাঁ, সেটা কি আজকের সাথে মিলবে? দেখা যেত যে আগে মানুষ গুগল বেশি ইউজ করতে, এখন চ্যাট জিপিটি বেশি ইউজ সার্চ করে। সো মানে আমার তো 5 বছরের আগের যে ডেটা আছে ব্রাউজিং হ্যাবিটের, এটা দিয়ে কিন্তু আমি বর্তমানে তেমন কোনো কাজ করতে পারতেছি না, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে টাইমলিনেসটা ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে শুরুতে যে বললাম ওই যে 3 AM এ ডেটা কিন, 3 AM এ হঠাৎ করে একটা সেল হয়েছে দারাজে, ঠিক আছে। এই যে 3 AM এ গিয়ে সেলটা হইলো, এই টাইমিংটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টাইমিংটা হচ্ছে পারচেজিং বিহেভিয়ারের মধ্যে পড়ে। আর পারচেজিং বিহেভিয়ারটার জন্য টাইমটা ম্যাটার করে, যে কখন কিনতেছে, ঠিক আছে। সো এই রিজনগুলোতে হচ্ছে টাইমলিনেসটা ইম্পর্টেন্ট, মানে কোন টাইমে আমি ডেটাটা কালেক্ট করতেছি ভার্সেস হচ্ছে, এটা হচ্ছে এক টাইপ অফ ইম্পর্টেন্স, যে কখন ডেটাটা কালেক্ট করা হচ্ছে, এটা হচ্ছে এক টাইপ অফ ইম্পর্টেন্স। আরেক টাইপ অফ ইম্পর্টেন্স হচ্ছে মানে কোন পার্টিকুলার টাইমের সাথে পারচেজিং এর রিলেশনটা কিরকম আছে, ঠিক আছে, বা আমার যেটা নিয়ে আমি কাজ করতেছি ওটার সাথে টাইমের রিলেশনটা কিরকম, এটা হচ্ছে টাইমলিনেসের সাথে রেলেভেন্ট, ঠিক আছে। আর এছাড়া যদি বলি সেটা হচ্ছে রেলেভেন্স, ঠিক আছে। ধর আমি অ্যাক্সিডেন্ট প্রেডিকশন করতেছি, হুম, কারের অ্যাক্সিডেন্ট বা গাড়ি মানে কি কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, বাট আমার কাছে ড্রাইভারের এজ, জেন্ডার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এগুলা নিয়ে কোনো ডেটা নাই। তাহলে কি মানে আমার যে এক্সপেরিমেন্ট এটা কি ফ্রুটফুল হবে? যে ধরো আমার কোনো ড্রাইভার আছে কিন্তু ড্রাইভারের মানে আমি অ্যাক্সিডেন্ট প্রেডিকশন করতেছি বাট ড্রাইভারের এজ, জেন্ডার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এগুলা জানি না। তা মানে এগুলা কিন্তু ড্রাইভারের মানে মেন্টালি সে কিরকম স্টেটে আছে ড্রাইভিং করার জন্য, এবং তার থিঙ্কিংটা কিরকম, মানে ড্রাইভিংটা অ্যাপ্রোচ করার জন্য তার থিঙ্কিং প্রসেসটা কিরকম, এটাতে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে এই ডেটাগুলো না থাকার মানে হচ্ছে এই পার্টিকুলার এক্সপেরিমেন্টাল মানে অ্যাক্সিডেন্ট প্রেডিকশনের জন্য আমার কাছে রেলেভেন্ট ডেটা নাই, মানে এই জেন্ডার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই। ড্রাইভারের এজ, জেন্ডার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমার কাছে নাই, সেটা হচ্ছে রেলেভেন্ট ডেটা ফর অ্যাক্সিডেন্ট প্রেডিকশন, ঠিক আছে। সো গেল রেলেভেন্স, আর ফাইনাল জিনিস হচ্ছে মেটাডেটা। মেটাডেটা কিছুই না, মেটাডেটা হচ্ছে ইনফরমেশন অফ দ্য ডেটা,
হুম? লাইক ধরো তুমি একটা ডেটা ধরো সেকেন্ডারি সোর্স নিয়ে যেহেতু কাজ করতেছি, রাইট? এই সব কাজই কিন্তু আমরা করতেছি সেকেন্ডারি সোর্সের উপর। যদি সেকেন্ডারি সোর্স নিয়ে কাজ করে থাকি, হ্যাঁ, সেকেন্ডারি সোর্স নিয়ে যখন কাজ করি তখন কি মানে আমার সে যে ডেটাটা কালেক্ট করছে এটা কিসের ডেটা ইনফরমেশন আমার কাছে লাগবে না? কারণ আমি তো নিজে কালেক্ট করি, আমি তো জানি না যে কোন রোটা অ্যাকচুয়ালি কোন ইনফরমেশনটা স্টোর করতেছে। সো আমার কাছে এক্সিডেন্টাল যেটা সেকেন্ডারি সোর্স আছে, হ্যাঁ, তো এই সেকেন্ডারি সোর্সের মানে রো, কোন পার্টিকুলার রো কি মিন করে, কোন কলাম কি মিন করে, এই ইনফরমেশন কিন্তু আমার কাছে নাই। যখন আমার কাছে এই ইনফরমেশনগুলো না থাকে তখন মানে সেকেন্ডারি সোর্স যখন আমরা কাজ করি তখন হচ্ছে রো কলাম নিয়ে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। যেহেতু রো কলাম নিয়ে ইনফরমেশন নাই, এই ইনফরমেশনটা থাকা লাগবে, ঠিক আছে? সো অর্থাৎ ইনফরমেশন অফ দ্য ডেটা আমার লাগবে, অর্থাৎ মেটা ডেটাটা লাগবে। সো এটা হচ্ছে মোটামুটি ডেটা কোয়ালিটি নিয়ে ডিসকাশন। আমি যদি আবার শুরু থেকে আসি, আমার কাছে ডেটা কোয়ালিটি স্টার্টিং আমি যেটা করব সেটা হচ্ছে ডেটা সোর্স নিয়ে কথা বলা স্টার্ট করব। লাইক ফার্স্টে হচ্ছে আমার কাছে দুই টাইপ অফ সোর্স থাকে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সোর্স হচ্ছে উই কালেক্ট দ্য ডেটা আওয়ার সেলস, অ্যান্ড হচ্ছে সেকেন্ডারি সোর্স মানে উই হ্যাভ দ্য কন্ট্রোল অফ দ্য ডেটা। আর সেকেন্ডারি সোর্সে উই ডু নট হ্যাভ দ্য কন্ট্রোল অফ আওয়ার ডেটা, ঠিক আছে? কোনো কন্ট্রোল নাই ডেটার উপর। সো যেহেতু আমার কাছে কন্ট্রোল নাই, সো আমার হচ্ছে ডেটা মাইনিং করতে, আমি যখন ডেটা মাইনিং করতেছি তখন হচ্ছে আমার আমার ডেটা আমি যখন মাইনিং করতেছি তখন হচ্ছে আমার ডেটার কোয়ালিটিটা চেকিং করা ইম্পর্টেন্ট, ডেটাটা কতটা ডেটা কারেক্ট করাটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দেন হচ্ছে কোন অ্যালগোরিদম রান করতেছি ডেটার উপর ওইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে পুরাটাই ডেটা ক্লিনিং এর পার্ট, ঠিক আছে? সরি একটু ছিল। সো সোফার হচ্ছে কোয়ালিটি চেক করব, কারেক্ট কতটুকু দেখবো, দেন হচ্ছে অ্যালগোরিদম কোনটা রান হচ্ছে এটা দেখবো। দেন যেটা করব সেটা হচ্ছে মানে ব্যাড কোয়ালিটি ডেটার রিজন নিয়ে আমরা দেখছি। ফার্স্ট হচ্ছে হিউম্যান এরর, সেকেন্ডলি হচ্ছে মেজারিং ডিভাইস এরর, থার্ডলি হচ্ছে ডেটা প্রসেস এরর, ফোর্থলি হচ্ছে মিসিং সার্ভে, ডুপ্লিকেট অ্যান্ড ইনকনসিস্টেন্সি। অ্যান্ড এরর হচ্ছে মেইনলি মেজারমেন্ট এরর অ্যান্ড হচ্ছে ডেটা কালেকশন এরর। মেজারমেন্ট এরর অ্যান্ড ডেটা কালেকশন এরর। মেজারমেন্ট এরর হয় হচ্ছে, আর এটার রিজন হচ্ছে দুইটা, সিস্টেমিক আর একটা হচ্ছে র্যান্ডম। সিস্টেমিক হচ্ছে আর্টিফ্যাক্ট অ্যান্ড র্যান্ডমে হচ্ছে নয়েস। আর্টিফ্যাক্টটা কি ছিল, লাইক ডিভাইসের প্রবলেম অর সামথিং, অথবা ইউনিটের ইস্যু, এটা হচ্ছে আর্টিফ্যাক্টের পার্ট। আর র্যান্ডম হচ্ছে মানে আমরা মেজার ঠিকই করছি বাট র্যান্ডমলি একটা ডেটা চলে আসছে যেটা হচ্ছে সেন্স মেক করতেছে না, লাইক 39°C এখানে এটা হচ্ছে র্যান্ডমলি চলে আসছে, যেটা মানে আমরা পাইছি ডেটা বাট হচ্ছে এটা একটা নয়েজ, মানে এটার সাথে আমরা কোনো ডিসিশন নিতে পারতেছি না। দেন কামস হচ্ছে প্রিসিশন, যে হাউ প্রিসাইজ দ্য ডেটা ইজ। এটার জন্য আমরা যেটা করি মাল্টিপল টাইমস মেজার করি, দেন হচ্ছে সব থেকে ক্লোজ যেটা সিমিলারিটি, সিমিলার ডেটা ওইটা নেওয়ার চেষ্টা করি। লাইক ইউজুয়ালি মিনটাই নেই, সেটা হচ্ছে 70, মানে এটার থেকে মানে যে নাম্বারটা থেকে অন্যান্য ডেটাগুলা সব থেকে ক্লোজ সেটা হচ্ছে মেজার করি। আর যদি দেখি যে এরকম অনেক র্যান্ডম ডেটা আসতেছে 69, 73, 50, 53, 49, সো এরকম যদি অনেক
ডিসপার্স হয় ডেটাগুলা, হ্যাঁ? তখন আমরা বুঝতে পারি যে মেশিনে কোনো প্রবলেম আছে বা কোনো ডিভাইসে কোনো ইস্যুস আছে, হ্যাঁ? সো মানে প্রিসিশন এরকম মানে এরকম কেসগুলোতে আমরা বুঝতে পারি যে প্রিসাইসলি ক্যালকুলেট করা পসিবল না। সো আমরা এইজন্য তখন হচ্ছে ডিভাইস এরর ফিক্স করার চেষ্টা করি। বাট আসলে যেহেতু ক্লাসে সেকেন্ডারি বলো ডেটা, সেই কেসে হচ্ছে প্রিসিশনের জন্য আমরা মাল্টিপল টাইমস রান করে দেন হচ্ছে যে যেটাটা বেশিবার আসছে সেটা হচ্ছে আমরা ইউজ করবো, বা যেটা থেকে বেশি ক্লোজ আর কি। আর বায়াস হচ্ছে যে সিস্টেমিক এরর, যেটা ওয়েট মেশিনে +5 কেজি আসতেছে, যেটা এটা হচ্ছে বায়াস। অ্যান্ড অ্যাকুরেসি হচ্ছে হাউ ক্লোজ ইট ইজ টু দ্য রিয়েল ভ্যালু। মানে এটা মানে ইউজুয়ালি ইম্পর্টেন্ট না, বাট যখন আমরা কেমিস্ট্রিতে কাজ করি তখন প্রিসিশন একটা, তখন অ্যাকুরেসি অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে যায়। কারণ হচ্ছে এই যে 0.5, সরি কেজি লিখছি, এটা গ্রাম হবে, এটার একটা ইম্প্যাক্ট পড়ে, তখন এটা একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট তোমার এক্সপেরিমেন্টে পড়ে। সো তখন গিয়ে অ্যাকুরেসির একটা ইম্প্যাক্ট আসে। আর আউটলায়ার তো বুঝেছই যে যেটাটা অন্যান্য কারোর সাথে সিমিলার না, এটা হচ্ছে আউটলায়ার। লাইক ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্টের এইচ যদি 87 হয়, সেটা হচ্ছে আউটলায়ার। তাহলে এই আউটলায়ারগুলো ইউজুয়ালি বাদ দেওয়া হয় ডেটা মডেলিং এর জন্য। এটা শোন অ্যান্ড এছাড়া দারাজেও হচ্ছে মানে এটা ইম্পর্টেন্ট কখন, যখন হচ্ছে আমরা মানে কোনো একটা পার্টিকুলার মানে ডিফারেন্ট কেসে ইম্পর্টেন্ট হতে পারে। যেমন দারাজ যখন 3 এম এ সেল মানে কোন কোন প্রোডাক্ট সেল হচ্ছে এটা দেখার ট্রাই করে, তখন এটা এটা একটা ইম্পর্টেন্স আসে। বিকজ এটা মানে এটার উপর তাদের মানে প্রোডাক্ট কি স্টক করবে রাতের জন্য, এটার একটা মানে ইম্পর্টেন্স আছে। দেয়ারফর তখন হচ্ছে আমাদের আউটলায়ারটার একটা ইম্প্যাক্ট চলে আসে, ঠিক আছে? অ্যান্ড এছাড়া মিসিং ডাটা নিয়ে কাজ করার দুইটা ওয়ে, একটা হচ্ছে এস্টিমেট করা, মানে যদি দেখি যে ওই ডেটা পয়েন্টের জন্য একটা সিমিলার ডেটা এক্সিস্ট করে, তখন ওইটা বসাই দিব, অথবা এভারেজটা নিব, অথবা সব থেকে সহজ সলিউশন এলিমিনেট করে দিব। বাট সবসময় এলিমিনেট করাটা ভালো আইডিয়া না, সো এই জন্য এস্টিমেট করার চেষ্টা করি আমরা। আর এছাড়া আদার্স যেগুলো নর্মাল প্রবলেম, ইনকনসিস্টেন্ট হতে পারে, ডুপ্লিকেট ডেটা আসতে পারে, টাইম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রেলেভেন্সটা ইম্পর্টেন্ট, অ্যান্ড হচ্ছে ফাইনালি মেটা ডেটাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। বিকজ মানে আমরা যেহেতু সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করতেছি, ডেটা নিয়ে আমার কাছে ইনফরমেশনটা দরকার পড়ে, ঠিক আছে, যে কোন ডেটা নিয়ে আমরা কাজ করবো। সেকেন্ডারি সোর্স নিয়ে যেহেতু কাজ করতেছি, ঠিক আছে। সোফার ডেটা কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে ডেটা কোয়ালিটি অ্যান্ড মানে এই প্রসেস নিয়ে? No, sir. তাহলে আমরা হচ্ছে ডেসক্রিপটিভ ডেটা অ্যানালাইসিসটা দেখি, ফাইনাল জিনিস। এটা মোটামুটি সিম্পল। সো এখানে আমরা স্যার আমাদের ক্লাস শেষ হওয়ার পর যদি স্যার কাইন্ডলি এই পিডিএফ এর নোটটা দিয়ে দেন। স্যার আপনার মাইকটা অফ। আচ্ছা সরি, সোফার আমরা হচ্ছে ডেটা নিয়ে দেখছি, এবার হচ্ছে আমরা ডেটা নিয়ে একটু এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করব, মানে একটু বেসিক অ্যানালাইসিস করব। এখানে তো আমাদের পরিচিত কিছু মেট্রিক চলে আসবে, হ্যাঁ? যেমন এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের ফার্স্ট টাস্ক হচ্ছে, এতক্ষণ তো ডেটা পাইছি, ডেটা কোয়ালিটিও ধরো ইনশিওর করছি, মানে সোফার আমরা শিওর যে আমাদের ডেটা ঠিক আছে, যেটা পাইছি ওই ডেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এরপরে আমাদের কাজ হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করা। সো এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের জন্য আমাদের ফার্স্টে যেটা করতে হয়, মানে এটার ফার্স্ট গোল হচ্ছে সামারাইজ দ্য ডেটা, ঠিক আছে।
ফার্স্ট গোল হচ্ছে এটা সামারাইজ দ্য ডেটা বা ডেটার একটা সামারি করা, ঠিক আছে? মানে ডেটার সামারি বের করবো বলতে গেলে। হুম। আর সেকেন্ড গোল হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বের করা, ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা। সো ক্যারেক্টারিস্টিক্স যখন বের করব, আমরা কয়েকটা জিনিস দিয়ে ক্যারেক্টারিস্টিক্স মেজার করার ট্রাই করি, ঠিক আছে? যে সেন্টার লোকেশনটা ডেটার কোথায় আছে, সেন্টার লোকেশন অফ ডেটা, ঠিক আছে? সেন্টার লোকেশন বের করার জন্য কিছু মেট্রিক আছে যেটা তোমরা অলরেডি জানো, এগুলা বলতে পারবা যে কি কি দিয়ে সেন্টার লোকেশন বের করতে পারি ডেটার? খুব বেসিক। স্যার মিন, মেডিয়ান, মিন, মিডিয়ান, তারপর মোড আছে, মোড, এছাড়া তারপরে কোয়ান্টাইল, কোয়ান্টাইল, পার্সেন্টাইল। কোয়ান্টাইল, পার্সেন্টাইল, ঠিক আছে? আর সেকেন্ডলি হচ্ছে আরেকটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেজার অফ স্প্রেড, মানে ডাটাটা কিভাবে ছড়ানো আছে, ঠিক আছে? মানে ডেটার রেঞ্জ কিরকম, এটার জন্য মেইনলি লাগে হচ্ছে রেঞ্জ, দেন হচ্ছে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, থিংস লাইক দ্যাট, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্লাস আছে ভাই, অ্যাসোসিয়েশন, ডেটার অ্যাসোসিয়েশন। গ্লাস আছে। Association mainly covariance and correlation. Correlation. হ্যাঁ? না না, কিছু বলতে না। হ্যাঁ? হ্যাঁ, দোকান তো তুমি খাইতে পারো। ওকে, সো আমরা হচ্ছে এই তিনটা জিনিস এখন ফাইনালি দেখবো, এটার পরে মোটামুটি শেষ। সো সেন্ট্রাল লোকেশন অফ ডেটা, অ্যাসোসিয়েশন, মেজার অফ স্প্রেড, অ্যান্ড স্পিড দেখা যাচ্ছে, মেজার অফ স্প্রেড, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে? আর অ্যাসোসিয়েশন, ডেটার একটার সাথে আরেকটার রিলেশন কিরকম। ওকে, সো মুভিং অন, আমরা হচ্ছে একটা একটা করে দেখা শুরু করি। সো লেটস সে মিন তো সিম্পল জিনিস, মিন হচ্ছে, মিনকে আমরা প্রকাশ করি হচ্ছে এটা দিয়ে, অ্যান্ড দেন এটাকে আবার সামারি স্ট্যাটিস্টিক্স বলে। মিন, মিডিয়ান এগুলাকে সামারি স্ট্যাটিস্টিকও বলে, সামারি স্ট্যাটিস্টিক্স সো বলে। ফর এক্সাম্পল ধরো হাইট আছে 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, আর আমরা মেজার করি হচ্ছে এক্স বার দিয়ে, সুপার হচ্ছে সাম অফ অল দ্য ডেটা, যে হচ্ছে n, which is total number of data. Yes. এবার এটার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে ধরো এই পর্যন্ত তো জিনিসটা ঠিক ছিল, হাইট মানে সবাই অনেক ক্লোজ আছে ডেটাগুলা,
বাট সাডেনলি একজনের হাইট পাওয়া গেল 5.8, 5.9, একজনের হাইট পেয়ে গেলাম ধরো 7.1, ঠিক আছে? তখন কি হঠাৎ করে স্প্রেডটা একদিকে মুভ করবে না? মানে যেটা হবে যে এই কেসে আমরা হচ্ছে এরকম একটা সিমেট্রিক গ্রাফ পাইতাম, ঠিক আছে? আর এটার মডটা মানে মিনটা একদম মাঝখানে থাকতো, সরি, মিনটা একদম মাঝখানে থাকতো, এরকম একটা সিমেট্রিক গ্রাফ পাইতাম। বাট এইটাতে যেটা হইছে যে একদিকে মুভ করে গেছে মিনটা, ঠিক আছে? মিনটা ধরো মাঝখানে না থেকে এক সাইডে সরে গেছে জাস্ট বিকজ অফ আ সিঙ্গেল ভ্যালু। হ্যাঁ, এবং এই জিনিসটা আমার জন্য প্রবলেমেটিক। সো আউটলায়ারটা ঝামেলা করে মিনের সময়। সো আউটলায়ার যদি একটা ঝামেলা করে মিনের সময়, সো আমরা এই জন্য বলি মিন ইজ সাসেপ্টেবল টু আউটলায়ার্স, ঠিক আছে? যেন মিন হচ্ছে খুব ভালো একটা মেট্রিক না। যেমন ধরো আমরা অনেক সময় হচ্ছে বাংলাদেশের মানুষের লাইক এভারেজ ইনকাম যখন শুনি তখন মনে হয় যে লাইক এটা তো অ্যাকচুয়াল ট্রুথ না। মানে ধরো এরকম করে 4K 5K 10K ধরে সাডেনলি কয়েক একজন দুইজন আছে যাদের 1000K বা 20K 3K। সো এদেরকে নিয়ে যখন হচ্ছে আমি মিন বের করবো, হ্যাঁ, যখন এভারেজ হিসাব করবো দেখা যাবে যে আমাদের এভারেজ অনেক বেশি আসছে, ঠিক আছে? মানে আমাদের সবার মাথা পিছু আয় যেটা ওইটা অনেক বেশি আসছে। বাট এটা তো অ্যাকচুয়ালি রিয়েল সিনারিওটা আমাকে বলে না, তাই না? সো যেহেতু এটা রিয়েল সিনারিও বলে না, সো মিন হচ্ছে ইটস নট এ গুড মেট্রিক অ্যান্ড ইট ইজ সাসেপ্টেবল টু আউটলায়ার্স, টু আউটলায়ার্স, ঠিক আছে? সো মিনের তো এই প্রবলেমটা আছে। এখন মিনের এই প্রবলেমটা আমরা সলভ করবো কেমনে? ওয়ান অফ দ্য ওয়ে যেটা যেটা সলভ করা যায় এটা হচ্ছে মিন ইউজ না করে মিডিয়ান ইউজ করা, ঠিক আছে? মানে মিডিয়ান আর একটু বেটার আর কি, মিনের চেয়ে মিডিয়ান একটু বেটার। কারণ হচ্ছে মিডিয়ানে একটা ডিফারেন্ট প্রসেসে আমরা কাজ করি। মিডিয়ানে ফার্স্টে আমরা যেটা করি, সর্ট দ্য ডেটা, বোথ অ্যাসেন্ডিংও করা যায় ডিসেন্ডিংও করা যায়, এটা ডাজন্ট ম্যাটার। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেটা দিয়ে করো ডাজন্ট ম্যাটার। দেন যেটা করব, ফাইন্ড দ্য মিডল পয়েন্ট, যে পয়েন্টটা যেটা ধরো এমন একটা পয়েন্ট যেটা পুরো ডেটা সেটকে দুইটা ভাগে ভাগ করে, বুঝতে পারছো? মিডল পয়েন্ট এইখানে এমন একটা পয়েন্ট বের করব যেটা হচ্ছে পুরো ডেটাকে দুইটা ভাগে ভাগ করে, ইকুয়াল ভাগে ভাগ করে, ঠিক আছে? x1 ধরলাম, এটা x2 ধরলাম, x1 ইকুয়াল টু x2 হবে, ঠিক আছে? আর x হচ্ছে আমার মিডিয়ান। সো মিডিয়ান ক্যালকুলেট করার জন্য লেটস সে আমরা আবার ইনকাম ডেটা সেটটা নিয়ে যদি একটু কাজ করি, ইনকাম ডেটা অন্য কালার দিই, ধরো 1K 2K 3K 4 5K 6K 6K 7K। সো 8টা ডেটা আছে, রাইট? সো আমরা মিডল পয়েন্ট বের করার ওয়ে হচ্ছে 8/2। এখন জিনিসটা হচ্ছে 8/2 করার পরে কি আমি একটা পূর্ণ সংখ্যা পাইছি, রাইট? বা জোড় সংখ্যা 4। 4 তো এই এলিমেন্টটা, বাট এটা কিন্তু ইকুয়ালি দুই ভাগে ভাগ করতেছে না, রাইট? ইকুয়ালি কিন্তু দুই ভাগ হচ্ছে না, নট ইকুয়াল। হ্যাঁ, এই জন্য আমরা যেটা করি 4 নেই, আর 4 + 1 যেটা 5 নিব, এই দুইটা নিব অ্যান্ড এই দুইটার এভারেজ নিব, 4K + 5K ডিভাইডেড বাই 2, লিফট চালু আছে 4.5K। এটা হচ্ছে আমার মিডিয়ান, ঠিক আছে? বাংলাদেশি গাইতে তখন ছাতা স্যার ক্লাস শেষ করে না বুঝতে পারছি কেউ?
কি করছি এখানে? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, মেইনলি হচ্ছে যদি জোড় সংখ্যা হয় মিডল দুইটা পয়েন্টের নিব, মানে 2 দিয়ে ভাগ করব, 4 নিব, 5 নিব, মানে ওই মিডল নাম্বারটা নিব, দেন মিডল নাম্বার প্লাস 1 দুইটা নাম্বারের এভারেজ। হ্যাঁ, আর অড হলে তো খুব সিম্পল। হ্যাঁ, ধরো এটা যদি 1k 2 এখন এটি ইয়ে করতে 2k 3k 4k, যে এই পাঁচটা থাকে, দেন 5 ডিভাইডেড বাই 2 করলে আসে 2 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে আমরা মানে সিলিং ভ্যালুটা নিব which is 3, মানে বড়টা নিব which is 3, সো 3k। অড হলে ডিরেক্টলি এটা এমনি কাজ করবে, আর ইভেন হইলে আমার হচ্ছে মাঝখানের দুইটার এভারেজ নিতে হবে। ঠিক আছে? এবং এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে এখন কিন্তু মানে আমরা ওই সিমেট্রিটা পাচ্ছি। ঠিক আছে? মানে এখন মিডিয়ানটা অ্যাকচুয়ালি এই যে ডেটাটা যে মাঝখানে আছে এটা ইনশিওর করতেছে, এই মাঝখান পয়েন্টটা ইনশিওর করতেছে মিডিয়ান। ঠিক আছে? ওয়েদার ডেটা সেটটা এরকম হোক বা ডেটা সেটটা যদি আবার এরকম স্কিউড ডেটাও যদি হয়, এটা দাও তো। আচ্ছা এটাকে হচ্ছে আমরা সিমেট্রিক ডেটা বলি, ইয়ে শুরু। এটাকে হচ্ছে স্কিউড ডেটা বলি। স্কিউড মানে হচ্ছে কোনো একটা দিকে হচ্ছে বেশি চলে গেছে। ঠিক আছে? তো স্কিউড ডেটা হোক বা ইয়ার ডেটা হোক, আমরা হচ্ছে প্রপারলি মিডিয়ানটা মেজার করতে পারি। ঠিক আছে? মানে এদিকে কম ডেটা আছে, এদিকে বেশি ডেটা আছে, এইদিকে মিডিয়ানটা থাকা দরকার। ঠিক আছে? সো এই মিডিয়ান হচ্ছে আমরা স্কিউড ডেটা, মিডিয়ান হচ্ছে প্রপারলি এরকম স্কিউড ডেটাটা দেয়। বুঝতে পারছি? আহ, বুঝতে পারছি সবাই? হ্যালো? জি স্যার। আচ্ছা, সো আর যা যা বাকি আছে বাকিগুলো মোটামুটি সিম্পল, লাইক কোয়ান্টাইল। হ্যাঁ, কোয়ান্টাইল যেটা করে, কোয়ান্টাইল অনেক সিম্পল একটা কাজ করে, সেটা হচ্ছে কোয়ান্টাইল হচ্ছে ডেটা সেটকে 4টা ভাগে ভাগ করে। সিম্পল সিম্পল 4টা ভাগে ভাগ করে, এবং প্রতিটা ভাগে হচ্ছে 25% করে থাকে। ঠিক আছে? আর এই যে পয়েন্টগুলো আছে না, এখানে কিন্তু 3টা পয়েন্ট আছে, একটা হচ্ছে Q1, Q2, আর একটা হচ্ছে Q3। ফার্স্ট কোয়ান্টাইল, সেকেন্ড কোয়ান্টাইল, থার্ড কোয়ান্টাইল। সো 3টা পয়েন্ট কিন্তু পুরাটাকে 4টা ভাগে ভাগ করছে। ঠিক আছে? এটা তো বুঝছি, 3টা পয়েন্টে কিন্তু পুরাটাকে 4টা ভাগে ভাগ করছি। ঠিক আছে? সো এটা করার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে, ও আচ্ছা, এই Q1টাকে বলা হয় লোয়ার পার্সেন্টাইল, আর Q3টাকে বলা হয় আপার পার্সেন্টাইল। লোয়ার পার্সেন্টাইল এন্ড আপার পার্সেন্টাইল। এখন এটার ক্যালকুলেশন করার প্রসেস কি? বা আচ্ছা, অন্যভাবে যদি চিন্তা করি জিনিসটাকে, Q1, জাস্ট Q1 এর দিকে যদি ফোকাস করো, Q1 25% অফ ডেটা Q1 এর থেকে ছোট। ঠিক আছে? Q2 50% অফ দ্য ডেটা Q2 থেকে ছোট। ঠিক আছে? Q3 75% অফ দ্য ডেটা Q3 থেকে ছোট। এটা তো বুঝতেছো, রাইট? মানে 25% অফ ডেটা Q1 পয়েন্টটা থেকে ছোট, 50% অফ দ্য ডেটা Q2 পয়েন্টটা থেকে ছোট, 75% অফ দ্য ডেটা Q3 পয়েন্টটা থেকে ছোট। রাইট? ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, স্যার আজকে বেশি নাই, শেষ হয়ে যাচ্ছে। সো ধরো আমার এটা যদি ম্যাথমেটিক্যালি দেখি, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? সো ফার্স্টে যদি এখন Q1 যদি বের করতে চাই,
Q1 কেমনে করব? Q1 হবে হচ্ছে 1/4, ঠিক আছে? স্যাম্পলসের 1/4, এখানে 8টা স্যাম্পল আছে, 8/4, তাহলে কত আসে? 2। বাট 2 ইজ নট দ্য পয়েন্ট যেখানে হচ্ছে পার্সেন্টাইলটা হবে, ঠিক আছে? যখন আমরা হচ্ছে Q1টা ক্যালকুলেট করব, ধরো এটা বের করার পরে যদি পূর্ণ সংখ্যা পাই, পূর্ণ সংখ্যা পাওয়ার মানে হচ্ছে ঝামেলা আছে, ঠিক আছে? আমরা পূর্ণ সংখ্যাটা ইউজ করব না, পূর্ণ সংখ্যা এবং তার যে পরের সংখ্যাটা থাকবে 2 আর 3, এই দুইটার সংখ্যার যে ভ্যালু, এই দুইটার এভারেজটা নিব, ঠিক আছে? যখন 2 আর 3 এইটার এভারেজটা নিব, কত আসে? 2.5। 2.5 হচ্ছে Q1, ঠিক আছে? 8/4। আমি যদি Q2 তে যাই, Q2 হচ্ছে 2/4 into samples, in other word half of the sample, so 8/4, sorry, 8/2, so 4, so again 4 আসছে, 4 is not the, 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, so আমরা হচ্ছে 4 আর 5 এর মধ্যে যেটার এভারেজ মানে 9/2, 4.5, so 4.5 নিব। 4.5 হচ্ছে আমার Q2, and finally Q3 যদি করি, Q3 হচ্ছে 3/4 into samples, which is 2, 6, 6 আর 7, এই দুটার এভারেজ, তো 6.5 হচ্ছে আমার Q3। এখন যদি মানে ধরো 8টা নাই, 7টা আছে, ঠিক আছে? তাহলে আমার কি হবে? 7/4, 7/4 মানে কি 2 এর 2 পয়েন্ট সামথিং, সো ডিরেক্টলি 3 নিয়ে নিই, তখন কিন্তু থার্ড পয়েন্টটাই ফার্স্ট পয়েন্ট হবে, ঠিক আছে? এটাও কিন্তু ওই যে মিডিয়ানের মতোই, যদি আমার মানে পূর্ণ সংখ্যা না আসে, দশমিক আসে, তাহলে কিন্তু আমরা সিলিং ভ্যালুটা নিব, ওই সিলিং ভ্যালুটাই হচ্ছে আমার কোয়ান্টাইল ভ্যালু হবে। আর যদি আমরা না নেই এটা, যদি আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাই, তাহলে ওই সংখ্যা এবং তার পরের সংখ্যার যোগফলের এভারেজটা নিব, ঠিক আছে? দ্যাট ইজ কোয়ান্টাইল। বুঝতে পারছি? মানে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কি ডিফারেন্সটা হবে, এটা বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে। আর থাকে হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইল সিম্পল, কোয়ান্টাইলে 1/4 করছো, পার্সেন্টাইলে জাস্ট 100 করবো, ঠিক আছে? 1/100। এই Q1 কে আবার 25 পার্সেন্টাইল বলা যায়, ঠিক আছে? Q1 হচ্ছে আবার 25 পার্সেন্টাইল, যেটা 1/8 ছিল, এটাকে হচ্ছে 1/100 করলেই পার্সেন্টাইল হয়ে যাবে, ঠিক আছে? সরি, 1/4 যেটা ছিল, এটাকে হচ্ছে মানে 100%-এ আমরা ভাগ করতেছি, সরি 1/4টা 1/100-এ যখন হয়ে যাবে, তখন হচ্ছে জিনিসটা পার্সেন্টাইল, মানে জিনিসটা জাস্ট 100%-এ ক্যালকুলেট করতেছি। স্প্রেডটা কি দেখাবো? অল্প কয়েকটা টপিক বাকি আছে, শেষ করে দিতে পারি, কারণ তোমাদের তো 2টা ক্লাস মিস গেছে। এই জন্য স্যার আরে স্প্রেডের কয়েকটা কন্টেন্ট মানে আর বেশি কিছু নাই, লাইক ধরো অ্যারাউন্ড 10টার মধ্যে শেষ হয়ে যাবে। স্যার অন্য একটা ক্লাসে স্যার অন্যদিন দেখাই। স্যার খাওয়ার পাবো না স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ স্যার। স্যার কাইন্ডলি এই নোটটা যদি আমাদের প্রোভাইড করে দেন। আচ্ছা, আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাস রেকর্ড করেছেন? ক্লাস রেকর্ড তো আমার করা হয় নাই, আমি তোমাদের একটা ভিডিও পাঠিয়ে দিব না, মানে যেটা থেকে মোস্ট অফ দ্য কন্টেন্ট নেওয়া তোমাদের, ঠিক আছে? ক্লাস আমাদের অন্য সিআর রেকর্ড করছে। শেয়ার করছো? আচ্ছা।